পারস্য উপসাগরের উত্তাল জলরাশি, যুদ্ধ জাহাজের টহল আর আকাশে ড্রোনের নজরদারি, একটি ভুল সিদ্ধান্ত যেন জ্বালিয়ে দিতে পারে পুরো অঞ্চলকে। প্রতিটি মুহূর্তে বাড়ছে উত্তেজনা, আর বিশ্ব তাকিয়ে আছে কে আগে পিছু হটবে। এই ক্রমবর্ধমান স্নায়ু যুদ্ধকে বিশ্লেষকরা বলছেন গেম অব চিকেন, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুই শক্তির কেউই নতি স্বীকার করতে চায় না। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। দুই পক্ষই এখন এমন এক সংঘাতের দিকে এগুচ্ছে যার ফল হতে পারে ভয়াবহ। গত রোববার পাকিস্তানে দীর্ঘ ২১ ঘন্টার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বৈঠকে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মূল বিরোধী ছিল পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান বন্দরগুলোতে নৌ অবরোধের নির্দেশ দেন। হরমুজ প্রণালী ঘিরে এই কৌশল বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ঝুঁকি তৈরি করেছে। ইতিমধ্যে এই উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক বাজারে। তেলের দাম বেড়েছে প্রায় ৮%, আর যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্য পৌঁছেছে কয়েক বছরের সর্বোচ্চ পর্যায়ে। তবে বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সহ্য করার অভিজ্ঞতায় ইরান সহজে নতি স্বীকার করবে না। সামরিক ঝুঁকিও বাড়ছে সমান তালে। মার্কিন নৌবাহিনীকে সন্দেহভাজন তেলবাহী জাহাজ আটকানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে কঠোর প্রতিক্রিয়ার। আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এমন অবস্থায় জাতিসংঘ কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে, তবে বাস্তবতা বলছে কেউই পিছু হটতে প্রস্তুত নয়। এখন প্রশ্ন একটাই, এই বিপজ্জনক খেলায় আগে কে হার মানবে, আর তার মূল্য কতটা চড়া হবে বিশ্ববাসীর জন্য। তারেক আজিজ খান, NBB।